হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমার ফ্যামিলির সবাই, আমি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম সকালবেলায় একটা সুন্দর মিষ্টি সকাল সকাল ভিডিও নিয়ে তোমাদের সামনে। যদিও বা প্রত্যেক দিনই ভিডিওটা দুপুরে পোস্ট করা হয়, দুপুর 1টা থেকে, কিন্তু তবুও সকাল সকাল বলার কারণ কি জানো তো? যেহেতু আমি কাজবাজগুলো সকাল থেকে একদম স্টার্ট করি তোমাদের দেখাতে, সেই কারণে গুড মর্নিং আর সকাল সকালটা মুখ থেকে বেরিয়েই যায়। আমার সমস্ত শাকসবজি কাটা হয়ে গেছে, যেহেতু গ্রামে অনুষ্ঠান ঠাকুরের, তাই জন্য এই কদিন এখন চলবে নিরামিষ। তোমাদেরকে তো বললামই। এখানে কেটে নিয়েছি লাউ শাক, বেগুন দিয়ে আলু দিয়ে করব, তার সাথে সয়াবিনের তরকারি করব আলাদা করে। আর এখানে আমি মশলাটাও করে নিয়েছি কমপ্লিট। আর এই দেখো, এখানে আমার ভাত ফুটিয়ে গেছে, ভাত হয়েও গেছে। এবার ভাতটা নামানোর পালা, চলো ভাতটা ঝটপট করে নামিয়ে নিই, তারপরে তরকারিটা বসাবো। নিরামিষই রান্না করার কটা দিন জানি না কি কি রান্না করব, কি হবে। কেননা নিরামিষ রান্না আমার মাথায় কিছুই ঢোকে না। এমনি সময় সপ্তাহে একটা দিন নিরামিষ খাই বন্ধুরা, তাই যেন ভাবি যে কি রাঁধবো কি রাঁধবো কি রাঁধবো করে আমার মাথায় কিছুই সেদিন আর আসে না। আর এখন তো ধরো 3টে দিন একটানা নিরামিষই খাবো। যদিও বা ওইখানে মন্দিরেই খাওয়া দাওয়া হবে, তবুও সকালবেলাটা তো বাড়িতেই তো খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, সেদ্ধ মেদ্ধ যাই হোক, তাতে দিয়ে সকালবেলা চলবে কি, একটা তরকারি তো হবে। আমার মাথায় কিছু খেলছিল না, তাই আজকে দুপুরবেলার তরকারি এটাই হলো। রাত্রেবেলা তো মন্দিরে খাওয়া দাওয়া তো তোমাদেরকে তো বললামই। তো যাই হোক, অনেক কষ্ট করে মাথায় খেলিয়েছি যে আজকে সয়াবিন আলুর তরকারি আর গিয়ে লাউ শাকের চচ্চড়ি হবে। তো নিরামিষ রান্না বলতে আমি সেরকম কিছু বুঝি না, আমার আইডিয়ায় আসে না। তো যেইটুকু যা আইডিয়ায় আসে সেরকমভাবেই রান্না করি। এই হলো। আমি কিন্তু চলে আসলাম রান্নাবাড়ি সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে। তোমাদের সামনে রান্নাবাড়ি সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 1:30 সময় রান্নাবাড়ি ধোয়া মাজা মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি অলরেডি। আর আজকে তোমাদের তো বললাম কি রান্না করছি, দুপুরবেলা সয়াবিন আলুর তরকারি। আর বাবাকে বললাম যে কচি কচি কটা লাউ শাকের ডাটা কেটে দিতে, লাউ শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি। দুপুরবেলাটা শুধু খাওয়া, রাত্রেবেলা আবার আজকে দিয়ে ঠাকুরের নাম শুরু। তোমাদের তো কালকে ভিডিওতে বলছিলাম যে আমাদের গ্রামে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, হয়ে যাবে আজকে থেকে, আজকে অধিবাস। তো রাত্রেবেলা ঠাকুরের মন্দিরে খাওয়া দাওয়া তো এই হলো। আর মেয়েরও স্নান ধান করানো কমপ্লিট, কিন্তু আমার এখনো স্নান হয়নি। নিজে একটুখানি গা ঢিলে আমি ইচ্ছা করে দিচ্ছি, কারণ স্নান করে এসে পুজো করতে না বসলে ভালো লাগে না। স্নান করে এসে বসে থাকবো, পুজো করবো, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার। তো গাছে ফুল একটা আমি পাইনি, মানে 2-4টে আজকে এমনি অল্প ফুল ফুটেছিল, কিন্তু আমি ঘুম থেকে ওঠার আগে পাড়ার লোক নিয়ে চলে গেছে। তো সেই কারণে বড়মাকে বলেছে একটা ফুলের যে প্যাকেট পাওয়া যায়, সেই ফুলের প্যাকেট নিয়ে আসতে বলেছে আসার সময়। কেননা বৃহস্পতিবারটা সুন্দর করে আসনটা না সাজালে না মনটা ঠিক ভালো লাগে না। সমস্ত কিছু পান কলা সুপারি সুন্দর করে মনের মতন করে পুজো না করতে পারলে বৃহস্পতিবারটা, অন্যদিন তাও তাড়াতাড়ি করে ঠাকুরের জল মিষ্টি দিলে তাও একরকম, কিন্তু বৃহস্পতিবার পুজোটা আমি একটু মন ঠান্ডা করে শান্ত করে করার চেষ্টা করি, জানি না কতটা করতে পারি। এই হলো বিষয়। মেয়ে তো স্নান করে ঘর শুয়ে টিভি দেখছে, আমি এবার তাড়াতাড়ি করে স্নানটা করে নেবো। স্নান করে আস্তে আস্তে বড়মাসে আশা করি চলে আসবে, কারণ 2 বেজে গেছে। ও তো প্রায় 2:30টার মধ্যে চলে আসে। আমি স্নান করে আস্তে আস্তে আশা করছি চলে আসবে, তো জানি না। তো বিকালবেলা দিদি আসবে, এটাই তো আমার আরও বেশি আনন্দ হচ্ছে যে আজকে বিকালবেলা আমার দিদি আসবে। আমাদের গ্রামে যেহেতু অনুষ্ঠান সব ঘরে ঘরে, এই যে আমাদের এই বছরে একদিন যে মানে অষ্টম পর হয় গ্রামে, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে সবার বাড়িতে কুটুম আছে, কিন্তু আমার তো কুটুম বলতে এই যে আমার দিদি। তো যাই হোক, আমার দিদি আসবে বিকালবেলা। তো দিদির অপেক্ষা করছে, আমার চাইতে আমার মেয়ে বেশি অপেক্ষা করছে, বুনু কখন আসবে বুনু কখন আসবে বুনু কখন আসবে সেই করে। তো যাই হোক বন্ধুরা, চলো স্নান করে আসি, স্নান করে এসে তারপরে এবার আসি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পুজো করা এখনো হয়নি। কেন জানো? কারণ বরমশাইকে বলেছি ফুলের একটা যে প্যাকেটগুলো পাওয়া যায় বৃহস্পতিবারে, সেই প্যাকেটগুলো নিয়ে আসতে। তো সেই কারণে ওই যে তোমাদেরকে বললাম বসে আছি, তো বসে থাকতে থাকতে পেঁয়াজগুলোর দিকে চোখ গেল। মনে হলো পেঁয়াজগুলো মনে হয় পচে পচে যাচ্ছে। হ্যাঁ, যে কথা সে কাজ, বেশ 6-7টা পেঁয়াজ পচেও উঠেছে। তা ভাবলাম যে চলো বসে না থেকে এই কটা তো পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো বেঁধে এই কটা ঝুলিয়ে দিই। তার আগের দিন অনেকগুলো পেঁয়াজ বেঁধে ঝুলানো হয়ে গেছে, আর এই কটা অবশিষ্ট বাকি ছিল, তো এই কটা ঝুলিয়ে দিলাম। ও বাবা, তার মধ্যে দেখছি বরমশাই চলে গেছে। তো যেহেতু পেঁয়াজে হাত দিয়েছিলাম, তাই হাত মুখটা ভালো করে ধুলাম, ধুয়ে নিয়ে দেখো এখানে বসে গেছি এবার আমি পুজো দিতে। বৃহস্পতিবারের পুজোটা ঠাকুরের আসনে একটু ফুল টুল ভরা না থাকলে যেন নিজের কাছে নিজের দেখতে ভালো লাগে না। নিজেদের যেমন সপ্তাহে একটা দিন বেশ ভালো করে পেট পূরণ করে ভালো করে খেতে ইচ্ছা করে, ঠিক আমার যেন এই বৃহস্পতিবারটাও মনে হয় যে ঠাকুরকে যতটা পারবো আমার সাধ্য অনুযায়ী আমি ঠাকুরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। জানি এই এই অনুযায়ী কিছুই আমি পারি না, তবুও আমার মনে যতটুকু একটু হলেও সান্ত্বনা পায়, তো ততটুকুই আমি করার চেষ্টা করি। এই হলো গিয়ে বিষয়। তো যাই হোক, এখানে বৃহস্পতিবার আমার ঘট পাতা হয়ে গেল ঠাকুরের। তো চলো এবার আমি ঠাকুরের ভোগটা দিয়ে দেবো। এখানে গিয়ে বরমাসাইকে বলেছিলাম যে সন্দেশ আনার কথা, বরমাসাই বলছে যে আমার একদম মনে ছিল না, আমি কি করব তাই। তো যাই হোক, মনে করে যে ফুলের প্লাস্টিকটা এনেছে, এই আমার অনেক যথেষ্ট একটা কাজ করে দিয়েছে আমার বরমশাই। তো তারপরে কিন্তু পুজো টুজো দিয়ে নিয়ে যে কটা পেঁয়াজ বাঁধলাম, ওই পেঁয়াজগুলো নিয়ে চলে এসেছি এই দড়িতে টানাতে। এখানে এই দড়িতে টানানো থাকলে কি হবে, উঁচুতে থাকলে তাহলে পেঁয়াজগুলো অত একটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, নয় ঠান্ডায় থাকলে না পেঁয়াজ পচে পচে যায়।
এই কদিন আগে আনলো 2 বস্তা, তার মধ্যে তার আগের দিনও বাদ দিয়ে গিয়ে অনেকগুলো পচা পেঁয়াজ ফেলেছিলাম। আজকেও প্রায় 6-7টা পেঁয়াজ পচা বেরোলো, সেগুলোও ফেলে দিলাম। তো যাই হোক, তার জন্য ঝুলিয়ে রাখলাম যাতে করে একটু নষ্টটা কম হয়। যতই হোক পয়সার জিনিস নষ্ট হলে ভীষণই গায়ে লাগে, তাই না? তো পয়সার জিনিস হোক বা এমনি জিনিস, আমি জানি না কেন আমার জিনিস চোখের সামনে নষ্ট হতে দেখলে আমার ভীষণ গায়ে লাগে, আমার একদম ভালো লাগে না, বা আমি একদম পছন্দও করি না জিনিস নষ্ট করা বা জিনিস নষ্ট হওয়া, আমার খুব গায়ে লাগে। আশায় বাঁধে চাষা, মানুষ বাঁধে আশা, আমার অবস্থা হয়েছে তাই বন্ধুরা। সে দুপুরবেলা পুজো টুজো দিয়ে আইছি, পুজো টুজো দিয়ে নিয়ে ভাত টাত খেয়ে নিয়ে পড়েছিলাম একটুখানি ঘুমিয়ে, হালকা পাতলা ঘুম দিয়ে উঠে সন্ধ্যে খানিকটা আগ দিয়ে একটুখানি রাস্তায় দাঁড়িয়ে সবার সাথে গল্প টল্প করে সন্ধ্যে টন্ধে দিয়ে এখন বসে গেছি মেয়েকে নিয়ে পড়াতে। আজকে সারাদিন আমরা কি আশা করেছিলাম না যে মনি আজকে আসবে, কিন্তু শেষমেশ কি হলো? আসলো না। আসলো না। সত্যি তাই, আজকে সকালে আশা করে বসেছিলাম যেন বন্ধুরা আজকে দিদি আজকে আসবে। অনুষ্ঠানের প্রথম দিনটাই মনটা খারাপ করে দিল আমার দিদি। দিদি কালকে সকালবেলা আসবে, দিদির একটুখানি অসুবিধা হয়ে গেছে, তাই দিদি বলছে যে একটু দরকার পড়ে গেছে, দরকারটা না মিটিয়ে আজকে যেতে পারছি না। আর আজকে যেতে গেলেও সেই রাত্রি 8:30 7:30 8টার নিচে হবে না। আর আমাদের গ্রামের অটো সন্ধ্যে 7:30 বাজলেই লাস্ট অটো, 7:30, তারপর আর কোনো অটো নেই আমাদের গ্রামে। আছে অনেক প্রচুর ঘুরে ঘুরে আসতে হবে। তো সেই কারণে দিদি বলছে আজকে আর যাবো না, তাহলে কালকে সকালে যাবো। কিরম লাগে বলো? আমি আর আশা করে বসে রয়েছি যে দিদি আসবে, 2 বোন একসাথে যাবো। তো যাই হোক, কী করা যাবে, কপালে না থাকলে তো কিছু করেনি। তাড়াতাড়ি নেই লেখে নে তুই। তো আমি এখানে মেয়েকে পড়াতে বসে গেছি। এবার মেয়েকে টরিয়ে নিয়ে সন্ধ্যাবেলা হালকা পাতলা কিছু টিফিন করবো, করে নিয়ে তারপরে যাবো ঠাকুরের অনুষ্ঠানের ওখানে। তো চলো সাথে থাকো, মেয়েকে ঝটপট করে পড়িয়ে নিই, ঠিক আছে? টরিয়ে নিয়ে আসছি, কোথাও যাওয়া না কিন্তু। নিয়ে চলে এসেছি বন্ধুরা সন্ধ্যাবেলার টিফিন। মা মেয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলার টিফিন খেতে। আমি খাচ্ছি একটুখানি হালকা করে কফি আর বিস্কুট, আর মেয়েকে দিয়ে দিয়েছি দুধ গরম, মেয়েও খাচ্ছে দুধ আর বিস্কুট। এবার খেয়ে নিয়ে 5-10 মিনিট বসে, অনেকই পুরো হয়ে গেছে, কি আমার চুল অনেক বড় হয়ে গেছে। এবার এটা খাবো, খেয়ে নিয়ে 5-10 মিনিট বসে ঠাকুরের নাম এখন শুরু হয়ে যায় বললো, এখনই অ্যানাউন্স করলো, দিয়ে তারপরে চলে যাবো মন্দিরে। খেয়ে নিয়ে একদম নর্মাল একটা শাড়ি পরে যাবো, নরম জল কানা না, ভালো লাগছে না। চলো সন্ধ্যাবেলা টিফিনটা তাড়াতাড়ি করে নিই, কেন কফি ঠান্ডা হয়ে গেলে খেতে একদম ভালো লাগে না। আর আমার একটা কি বলতো, মানে বলতে পারো যে ইতিহাস সাক্ষী আছে, আমি যে কবার কফি খেতে যাবো বন্ধুরা, যে কবার খাবো আর যতই ঠান্ডা করে খাই না কেন, আমার জিভ পুড়বেই। জানি না কেন এরকমটা আমার সাথে হয় না, সবার সাথেই হয়। আমি কফি খেতে গেলেই আমার জিভ পড়ে, ঠান্ডা করে খেলেও আমার জিভ পড়ে, কেন কি জানি। কফির সাথে আমার শত্রুতা আছে, শত্রুতা ওই জন্য। আর মেয়ে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, কেন কি জানি না, ভীষণ কাশছে মেয়েটা আমার। ওষুধ এনেছি, ওষুধ খাইছি দুপুরে একবার, এখন একবার খাইয়ে দেবো। তো চলো সন্ধ্যাবেলা টিফিন সেরে নিয়ে একবারে রেডি হয়ে আসছি। এবার বেরিয়ে পড়ছি। তো চলো, এখানে ঠাকুরের নাম আরম্ভ হয়ে গেছে, তোমরা হয়তো একটু শুনতে পাচ্ছ। বদ্দি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। পুরো গ্রামবাসী আমরা বছরের এই একটা দিনের অপেক্ষায় থাকি। এই যে 3টে দিন যে আমাদের গ্রামে অনুষ্ঠান হয়, বারোয়ারি, এই যে অষ্টম প্রহর, আমরা এই 3টে দিনের অপেক্ষা গুনি, জানো, 365 দিনের মধ্যে। মা পার্বতীর ইচ্ছা হয়েছে যে তাড়াতাড়ি একটু কৃষ্ণের হাতে পা ধরো। আচ্ছা, তা তখন আমার মহাদেব বলছে, পার্বতী তোমার ইচ্ছায় তুমি লাইনে যাও, আমি যাবো না। কেন না? আমি ওনার তপস্যা করিয়া আমি অমরত্ব পেয়েছি, আমি ওনার কাছে বাঁধবো না। এই বলে শিব কি করলে একটা সাইড হয়ে গেলে বন্ধুরা, তারপর ঠাকুরের নাম শুনে নিয়ে বেশ অনেকক্ষণ পরে বদ্দি বললো যে চলো খেয়ে দিয়ে নিয়ে, আর নয় তো যদি পুরো শেষ করে যেতে যাই তাহলে এত লাইন পড়বে, খাওয়ার কোনো চান্সই পাবো না। তো তারপরে দেখো আমরা উঠে চলে এসেছি খাওয়ার প্যান্ডেলের এখানে। এখানে ছিল কড়ার ডাল, আলু পটলের তরকারি, আলু ভাজা আর পায়েস, চাটনি। তো সমস্ত কিছু খাওয়া হয়ে গেছিলো। তো লাস্টের এই যে এইটুকুনি ছিল, তো সেটুকুই ভাবলাম যে চলো ক্যামেরা অন করে দেখাই। যেহেতু নিজেই ক্যামেরা করি, নিজেই খাবো, তো খাবো না ক্যামেরা করব সেটাই ঠিক বুঝে পাচ্ছিলাম না। তো সেই কারণে একদম লাস্ট পাতে তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? ঠাকুরের ভোগ প্রসাদ। তো যাই হোক চলো, এখানে এই যে মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেল, এবার পাতাটা গুছিয়ে ফেলে দিই। তো বন্ধুরা, ঠাকুরের মন্দির থেকে খাওয়া দাওয়া করে ঠাকুরের নাম শুনে চলে এসেছি বাড়িতে। এই যে মা আমি দুজন মিলে চলে এসেছি বাড়িতে। মা টিপ পড়িনি, আমি আর তামসা টিপ পড়েছি। তাই মানে তুমি আর তোমার বান্ধবী? তো যাই হোক, এখন মধ্যে রাত্রি 11:30, এখন আসলাম, ঠাকুরের নাম শেষ হয়ে গেছে পুরো। তো আবার ভোর রাত্রি থেকে ঠাকুরের নাম শুরু হবে। এখন আজকে তো অধিবাস হলো, আর ভোরবেলা থেকে নাম শুরু হবে, কালকে সারাদিন সারা রাত থাকবে। তো এবার বাড়ি এসেছি, এবার চলো জামা কাপড় চেঞ্জ করে নিয়ে এবার হাত পা ধুয়ে ঘুমিয়ে পড়বো, মেয়েকে ঘুম পাড়াবো, আমি ঘুমাবো। বরমাসে আমরা যখন আসি তখন দেখছি বরমাসে খেতে ঢুকছে। তো যাই হোক চলো,
আজকের মতন এখানে টাটা বাই বাই করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো জানিও, কতটুকু পারলাম শেয়ার করতে জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করতে জানিও না, কারণ তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা বাই বাই। গুড নাইট। কালকে একটা একটা নতুন করে সুন্দর একটা ভিডিওর সাথে সাথে দেখা হয়ে যাবে। দেখা হয়ে যাবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো, আর সদা সর্বদা সবটা হ্যাপি টিভি ভাইয়ের সাথে ভাবের সাথে যুক্ত থেকো। সুস্থ থেকো। টাটা। টাটা।